আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এনভি হরর টিমের পক্ষ থেকে আজকে আরেকটি ভয়ঙ্কর রাত কাটানোর জন্য আপনাদেরকে অভিনন্দন। তো আজকে এনভি হরর টিমের পক্ষ থেকে আমি জিএম ভাই একটি নতুন গল্প আপনাদেরকে পাঠ করে শোনাবো। তো যিনি এই গল্পটি লিখেছেন তিনি এই গল্পটির নাম দিয়েছেন তাবিজের আঙ্গুল। গল্পটি পাঠিয়েছেন মাসুদ। তিনার এটা ছদ্মনাম। তিনি আমাদেরকে তিনার মূল নামটি জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেননি। তিনার জেলা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা থেকে তিনি এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন। গল্পটি শুরু করার আগে একটি কথা বলে নেওয়া ভালো। আমি রাত 3টা বাজে আমার এই হরর টিমের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। 3:30 আমার ঘুম আসতেছিল না। হঠাৎ আমার মেসেঞ্জারে একটি মেসেজ আসে, ভাই একটা গল্প আছে, বললে বিশ্বাস করবেন না। আমার এক বন্ধুর মৃত্যু আমার চোখের সামনে, আর আমি কিছুই করতে পারিনি। আমি এই মেসেজটির জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু জবাব দেওয়ার পূর্বেই সে আমাকে পরের মেসেজটি করে, আমি জানি আপনি গল্প বলেন, গল্প বলে শোনান, কিন্তু এইটা এমন একটি গল্প যা হয়তো আপনি কোনোদিনও কাউকে শোনাননি। আমি শুধু চাই কেউ জানুক কেমন হয় যখন মানুষ প্রতিশোধের নামে নিজেরই আত্মা বিক্রি করে দেয়। এটা এমন একটি গল্প। গল্পটি ঘটেছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক গ্রামে। মূল চরিত্র রোহেল মাসুদের ছোটবেলার বন্ধু। তবে গল্পের শুরু নয়, শেষও নয়। এটা একটা পতনের মধ্যখানে লেখা সেই নামহীন রাত, যার গদ্য এখনো মাটির ভেতরে পচে আছে। রোহেলের বড় ভাই রেজাউল গ্রামের সবচেয়ে চুপচাপ ছেলে। 2 বছর আগে তার শরীর পাওয়া যায় কচুরি পানায় ঢাকা, পেট ছেঁড়া, চোখ উপড়ে পড়া, জিহ্বা কাটা। কি নৃশংস একটি দেহ! এমন মৃত্যু কেউ কল্পনাও করতে পারে না। পুলিশ তদন্ত করে কিছু পায় না, ফাইল বন্ধ হয়ে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে কানাঘোষ, এটা কোনো মানুষ মারেনি, কেউ তাকে ধমক দিতে পারেনি, তাই এমন মৃত্যুই তার কপালে ছিল। এরকম অনেক অনেক কথা মানুষ কানাঘোষা করত, একজনকে আরেকজনকে বলতো, যেটা আমাদের থেকে শুনতে অনেক খারাপ লাগতো। কিন্তু রোহেল এইসব শুনে হাসতো না, সে কারোর চোখে চোখ রাখতো না। রোহেল এক রাতে হঠাৎ নিখোঁজ হয়। 3 দিন পর ফিরে আসে। সে যেন আর আগের রোহেল নয়। চোখের নিচে গভীর কালো, চোখের নিচে গভীর কালি, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, লাল গাল বসে গেছে। সে কিছুই খায় না, ঘুমায় না, শুধু ফিস ফিস করে এটা বলে, আমি তাকে খুঁজে পেয়েছি, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে। সে আমার দরস্ত, সে আমাকে পেতে চায়, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে। পরে মাসুদ খোঁজ নিয়ে জানতে পারে রোহেল সেই 3 দিন এক পোড়োবাড়ির নিচে ঝালকাঠির সীমান্ত ঘেঁষা এক পুরনো শ্মশানে, যেখানে বসবাস করত একজন ভয়ঙ্কর তান্ত্রিক মহিন শ্মশানবাসী। এক সময় সে ছিল দরবেশ, কিন্তু পরবর্তীকালে তার স্ত্রীকে কেউ আগুনে পুড়িয়ে মারে। তখন থেকেই সে শুরু করে কালো সাধনা, ভয়ঙ্কর রিচুয়াল, যার শেষ উদ্দেশ্য ছিল একটি শক্তিশালী পিশাচাত্মাকে নিজের বহন করা। মহিন বলেছিল রুহলাকে, প্রতিশোধ চাইলে শাস্তি চাইতে হবে, শুধু মানুষ নয়, আত্মারও। তবে প্রতিশোধের তাবিজ বানাতে হলে মৃত্যুর সময় কাউকে ফিরিয়ে দিতে হবে। তাবিজের রিচুয়ালের নিয়ম ছিল কঠিন খুব। পূর্বপাড়ার মৃত ব্যক্তির কবর খুঁড়তে হবে। মৃত্যুর 7 দিন পরে অমাবস্যার রাত কবর খোঁড়ার সময় উল্টো লুঙ্গি, উল্টো গামছা, পেছনে তাকানো
কখনোই নয়। মৃতের কনিষ্ঠ আঙ্গুলে একটি তাবিজ বাঁধতে হবে। রিচুয়াল চলাকালীন যে কোনো ডাক, আওয়াজ, কান্না বা পরিচিত কণ্ঠ সব উপেক্ষা করতে হবে। রিচুয়ালের আগের 3 দিন রোহেলা পুরোপুরি বদলে যায়। তার শরীরে নীলচে দাগ, রক্তনালী ফুলে ওঠে, কাঁধে ছোট ছোট কাটা দেখা যায়, চোখের সাদা অংশে রক্ত জমে যায়। মুখে মুখে কথা নেই, শুধু খালি তাকিয়ে থাকে কোন এক অদেখা অন্ধকারের দিকে। ঠিক 7 দিন পর অমাবস্যার রাতে গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হয়। রোহেল প্রস্তুত, উল্টো লুঙ্গি, উল্টো গামছা, কাঠি, ব্যাগের তাবিজ। কবরস্থানের গায়ে রক্ষা কবচ ছিল, লাল সুতো, পুঁতি, কিছু আয়াত। কিন্তু রোহেল সেই সব ছিঁড়ে ফেলে। খুঁড়তে খুঁড়তে চারপাশ শুরু হয় কান্না। ফিস, গাছের শাখা ভাঙ্গার শব্দ। রোহেল, বাবা ফরিস, আমি তোদের মাফ করেছিলাম, তুই আমার ভুল বুঝলি রে ভাই, আমি তোকে মারিনি। তার ভাইয়ের কণ্ঠ। পেছনে তাকানোর ইচ্ছা টানে, কিন্তু রোহেল দাঁতে দাঁত চেপে ঘুরতে থাকে। এক সময় সে লাশের আঙ্গুল বের করে ফেলে, কিন্তু তখনই দেখতে পায় লাশের চোখ খোলা। পচা লাশ তাকিয়ে আছে তার দিকে। তাবিজ বাঁধতে গেলে হঠাৎ এক হাড় সাদা পোকা উঠে আসে তার হাতে, নড়তে থাকে। সে জানে রোহেল কি করতে যাচ্ছে। তার মনে পড়ে যায় মহিনের শেষ কথা, এই আত্মা যদি তোর শরীরে বসে তবে তুই প্রতিশোধ পাস, কিন্তু নিজের আত্মা হারাস। আর যদি রিচুয়াল ব্যর্থ হয় তবে পিশাচ তোকে ছিঁড়ে খাবে, কেউ কিছু করতে পারবে না। রোহেলের হাত কাঁপে। ঠিক তাবিজ বাঁধার সময় ভূমিকম্প, বজ্রপাত এবং এক বীভৎস চিৎকার, ওই মরবি, ওই মরবি। রোহেল হুচুট খায়, পেছনে তাকায়, ভুল করে ফেলে। সামনে দাঁড়িয়ে ছিল এক মুখবিহীন কালো মানব ছায়া, যার শরীরে আগুনের মতো পোকারা নড়ছে। তারপর কিছু ঘটে যা বলার ভাষা কারও নেই। পরদিন সকালে লোকজন দেখে কবরস্থানে এক কোনায় মহিন শ্মশানবাসী দেহ ছিন্ন ভিন্ন, হাড়গুড় চূর্ণ। কেউ তাকে হত্যা করেনি, তাকে চেপে পিষে ফেলা হয়েছিল। রোহেল বাড়ি ফিরে, কিন্তু সে আর আগের রোহেল নয়। সে কারুর চোখে চোখ রাখে না, তার শরীরে ক্ষত, চোখের পাতা নেই। সে চুপ করে দেয়ালের দিকে তাকিয়ে থাকে, আর দেয়ালে রক্তে লেখা হয় তার নিজের নাম। রাতে সে কাঁদে, ভাই, আমি প্রতিশোধ নিয়েছিলাম, কিন্তু আমি নিজেই আর বেঁচে নেই। 2 মাস পর এক সকালে রোহেলের দেহ পাওয়া যায়। 2 মাস পর এক সকালে রোহেলের দেহ পাওয়া যায় ঘরের দরজার ভেতর, যা ভেতর থেকে বন্ধ ছিল। তার মাথা ভিতরে চেপে গেছে, চোখ উপড়ে নেওয়া হয়েছিল, চারদিক ছড়ানো হাড় পোকায়, এক ঘামে পড়া ছিল সাদা পোকায়। মাসুদ জানায়, রোহেল মৃত্যুর আগে মায়ের জন্য একটা চিরকুট রেখেছিল। আজও কেউ তাবিজ শব্দটা উচ্চারণ করে না। রাজাপুরে সেই পুরনো কবরস্থানে এখনো রাতে পচা গন্ধ ছড়ায়, আর অমাবস্যার রাতে কুকুরগুলো কাঁদতে থাকে, বাতাসে কান্নার শব্দ ভাসে। আর কেউ একজন ফিসফিস করে, আরেকটা আঙ্গুল, আরেকটা তাবিজ। চলে যাই। নমস্কার বা আসসালামু আলাইকুম। আমি মিঠুন চক্রবর্তী। আমি এনভি হরর টিমের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের কাহিনীগুলো আমার হৃদয়ে দাগ কেটে যায়, কারণ সেগুলো শুধু ভীতিকর নয়,
বাস্তবতার ছায়ায় গাথা। এর আগেও আমি একটি গল্প পাঠিয়েছিলাম, কিন্তু তা শেয়ার হয়নি কারণ সেটি অন্য এক জায়গায় প্রকাশ হয়েছিল। আপনাদের পক্ষ থেকে তখন বলা হয়েছিল একটি এমন গল্প দিন যা একদম মৌলিক, আগে কোথাও প্রকাশ হয়নি। আজ যে গল্পটি পাঠাচ্ছি এটি আমি আমার শ্বশুরের মুখ থেকে শুনেছি। তিনি বহু বছর আগে এক অভিশপ্ত রাতের কথা বলেছিলেন, যা আজও মাগুরা জেলার বুজরুক শিকুল গ্রামের মানুষ মনে রাখেছে। এটি শুধু একটি গরুর গাড়ির গল্প নয়, এটি এক অভিশপ্ত রাতের আর্তনাদ। 1979 সাল, মাগুরা জেলার একটি গ্রাম বুজরুক শ্রীকুল। সে সময় আধুনিকতার ছোঁয়া যেন গ্রামকে ছুঁয়েও দেখেনি। সন্ধ্যার পর থেকে গ্রামের এক নিস্তব্ধ অন্ধকার নেমে আসতো। বিদ্যুৎ ছিল না কোনো বাস বা রিক্সা। গরুর গাড়ি ছিল মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের এক ভরসা। আর এই পেশা যিনি গ্রামবাসীর কাছে বিশ্বাস ও নির্ভরতার প্রতীক ছিলেন, তিনি হলেন রহিম কোরিয়ান। তার গাড়ির দুই সঙ্গী ছিল, দুটি গরু, নাম বইল্লা আর সোনা। গ্রামের কেউ অসুস্থ হলে, চাল ডাল শেষ হলে বা চিঠি পাঠাতে হলে সবাই ভরসা ছিল রহিম আর তার গরুর দুটির উপর। ঘটনাটা ছিল আষাঢ় মাসের এক ভয়ানক রাতের কথা। সেই দিন রহিম গিয়েছিলেন পাশের চর বড়াই বাজারে। গ্রামের মুদি দোকানদার হারুন মাস্টার তার দোকানের জন্য জরুরি মালামাল আনতে বলেছিলেন। চাল, পেঁয়াজ, তেল, কয়েল, কেরোসিন আর বিস্কুট। দুপুরে রওনা দেন রহিম। বাজারের কাজ শেষ করে রাত 9টার দিকে ফিরেছিলেন তিনি। আকাশে তখন চাঁদ থাকলেও হঠাৎ কুয়াশা এমনভাবে নামছিল যেন আকাশ থেকে আলোকে কেউ গিলে ফেলছে। এলাকার বৃদ্ধরা বলেন, সেই রাতটা আর 10টা রাতের মতো ছিল না। বাতাস ভারী ছিল, রাস্তা নির্জন, আর গরুর হু হু আওয়াজ একেবারে বুক কাঁপিয়ে দিচ্ছিল। রহিম গাড়ি নিয়ে ফিরছিলেন কাঁচা রাস্তা ধরে। সামনে বাঁশের ডান্ডিতে ঝুলছিল বাজারের রসিদ আর হারুন মাস্টারের তালিকা, আর পেছনে মাল বোঝাই গাড়ি। পরদিন সকালে গ্রামের কিছু লোক দেখতে পায় সোনার ডাঙ্গা বিলের উপর এক বাঁকে গরুর গাড়ি উল্টে পড়ে আছে। চাকা কাদায় হালকা গেঁথে আছে। গরু দুটো উধাও, মালপত্র ছড়িয়ে ছিটিয়ে, ছেঁড়া রাস্তা, ভাঙ্গা কেরোসিনের বোতল আর একটি রক্তমাখা গামছা পরে আছে পাশে। কিন্তু রহিম নেই, না তার কণ্ঠ, না ছায়া, না মৃতদেহ। তল্লাশি চলে বিল, বাঁশঝাড়, ঝোপঝাড়, জলজ গাছের নিচ। না ছিল গরু, না ছিল সে। তবু রহিমের খোঁজ মেলে না। হারুন মাস্টার তখনও অপেক্ষায়। রহিম মাল নিয়ে রওনা দিয়েছিল, সে ফিরবেই, আমার বিশ্বাস আছে। কিন্তু 3 দিন পর কান্না ভেঙে পড়ে বলেন, এখন তার ঘ্রাণও নেই। 1 সপ্তাহ পর থেকে রাত 9টার পর এক অদ্ভুত শব্দ কানে আসতে শুরু করে। ওয়া পোয়েরেগা, এরকম একটা শব্দ শোনা যায়। গরুর গাড়ির চাকা ঘোরার শব্দ, গরুর ঘন্টা, আর এক পরিচিত গাড়িওয়ালার হাঁক ডাক। কিন্তু কেউ চোখে কিছু দেখে না। তবে যারা সাহস করে বের হয় তারা দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা 2টি গরু। গাড়ির ওপর বসে আছে একজন, মাথায় গামছা বাঁধা,
মুখ ঢাকা, একদম নিশ্চল। কাছে গেলে চোখের সামনে হাওয়া হয়ে যায়। সেই রাতেই যারা ফিরে আসে তারা জ্বরে অসুস্থ হয়ে যায়, শরীর ভিজে যায় ঘামে। সেটা কই মাছের পিচ্ছিল গন্ধে ভরা এক লবণাক্ত ঘাম। কাপড় ভিজে যায় আর সেই ঘাম কোনোভাবেই শুকায় না। পরবর্তী 3 বছরে মোট 5 জন মানুষের মৃত্যু ঘটে ওই রাস্তায়। একজন রাত 8টায় ইট আনতে গিয়ে আর ফিরেনি, আরেকজন গরুর গাড়ির পেছনে দৌড়াতে গিয়ে খালে ডুবে মরে। এরপর গ্রামের মুরব্বীরা একদিন বলেই দিলেন, রাত 9টার পর সোনার ডাঙ্গা পেরিয়ে কেউ যাবে না। ওটা এখন আর রাস্তা না, ওটা রহিমের গাড়ির পথ। একজন বয়স্ক কবিরাজ বলেন, রহিম একবার জাদু করেছিল। গরুর রক্ত, রাতের দুধ আর কেরোসিন দিয়ে বানানো তাবিজ সে নিজের গাড়ির চাকার নিচে পুঁতে রেখেছিল। বলতো, আমার গাড়ি কখনো থামবে না। কিন্তু সে নিজেই একদিন সেই তাবিজ পায়ে মারিয়ে দেয়। এখন তার আত্মা থামতে পারে না, শান্তি পায় না। হারুন মাস্টারের দোকান আজ আর নেই, তবে রাত আজও কেউ কেউ শুনতে পায়, অরুণ ভাই, দোকানের মাল ফালাইতাছি, দরজা খোলেন, দরজা খোলেন। তার পরিবার সেই কণ্ঠে রহিমকে চিনে ফেলে, কিন্তু কেউ আর দরজা খোলে না। আজ সেই রাস্তা পাকা হয়েছে, বিদ্যুৎ এসেছে, শহরের গাড়িও চলে, তবুও রাত 9টার পর কেউ ফোনে কথা বলে না, হর্ন বাজায় না, কেউ একা হাঁটে না। গ্রামের নতুন প্রজন্ম যদিও এসব মানে না, তবে আষাঢ় মাসে একবার কুয়াশা নামে, বাতাস ভারী হয় এবং কানে আসে সেই একই শব্দ, দরজা খোলে, হারুন ভাই, দরজা খোলেন। পাঠ করে শোনাতে যাচ্ছি। সত্য ঘটনা অবলম্বে এক কালো জাদুর ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়েছেন নড়াইল থেকে সাজিদ মণ্ডল। তিনি ঘটনাটির নাম দিয়েছেন তালপাতার খাতা। জানি না তিনি কেন এটার নাম তালপাতার খাতা দিয়েছেন। নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর্গত এক ছোট্ট গ্রাম। তিনি বলছেন, আমি কিছু কারণবশত গ্রামটির নাম উল্লেখ করতে পারছি না, দুঃখিত। বাইরে থেকে দেখতে সেই গ্রামটা অনেক শান্ত, সবুজে মোড়া আর ঢেউ খেলানো ধান খেতে ঢাকা। কিন্তু গভীরে রয়েছে এমন এক ইতিহাস যা আজও বাতাসে কানপপ ধ্বনি হয়, এক ভীতিকর সতর্কতা। সেখানে যেও না, সন্ধ্যার পর ওরা জেগে ওঠে, এরকম শব্দ ভেসে ওঠে ওইখান থেকে। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক জীর্ণ প্রায় পুরনো কুঠি বাড়ি। দিনের আলোয় সেটি কেবল ইট কাঠের জীর্ণ ভাঙাচোরা ইতিহাস মনে হলেও রাতের নীরবতায় তা যেন রূপ নেয় ছায়ায় ঢাকা এক অলক্ষ্য শক্তির ঘনঘোর আস্তানায়। বলা হয় এই কুঠি বাড়ির নির্মাতা ছিলেন জমিদার ব্রজেন্দ্রনাথ আর তার স্ত্রী দয়াময়ী, এক নিঃসঙ্গ নারী, যিনি লোককথা অনুযায়ী কালোবিদ্যা অভিশপ্ত চর্চা করতেন। সময়টা ছিল 1987 সালের নভেম্বর মাস। শীতের হিম নিঃশ্বাস নামছে গ্রামে। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক শেখ হাফিজুল বাড়ি ফিরে আসেন। বড় ভাই শেখ হাবিবুল্লাহ ছিলেন
স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংস্কৃতি মনা যুক্তিবাদী মানুষ। হাফিজুল ছিলেন সঙ্গহীন, নিঃসঙ্গ প্রকৃতির। নীরব সময় আর পুরনো জিনিসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তার মধ্যে জন্মেছিল। গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন ভোরে মোহে তিনি প্রতিদিন হাঁটতে বের হতেন। 3 দিন পর এক ভোরে তিনি পৌঁছে যান সেই পুরানো কুঠি বাড়ির পিছনে। সেখানে কেবল জংধরা জানালা আর পরিত্যক্ত দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল এক অশরীর নির্জনতা। হাফিজুল মাটিতে এক ফাঁকায় দেখতে পান মলিন সাদা কিছু। কৌতূহল তাকে টেনে নেয় ওইখানে। হাত বাড়িয়ে টান দেয়, উঠে আসে ধুলো মাখা সুতো দিয়ে বাঁধা এক তালপাতার খাতা। খাতাগুলো ছিল বিবর্ণ, তার গায়ে জটিল হস্তাক্ষরে লেখা শব্দ, যা কোনো পরিচিত ভাষায় ছিল না। কোথাও সংস্কৃতের ছায়া, কোথাও বাংলার বিরচিত রূপ। খাতার প্রথম পাতায় ছিল এক লাইন: নরকর্মা কুলান্দ, তালবন্ধ ধ্বংসপ্রেত। শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাতাস থেমে যায়। বাঁশঝাড়ের পাতাগুলো নিথর হয়ে পড়ে। হাফিজুল যেন কিছু একটা নিঃশ্বাস অনুভব করেন ঘাড়ের পাশে, ঠান্ডা, ভারী এবং অতি অলৌকিক। হাফিজুল খাতা নিয়ে বাড়ি ফিরে আসেন। বড় ভাই হাবিবুল্লাহ প্রথমে বিরক্ত হন, পরে কৌতূহলী হয়ে পড়েন। রাত বাড়ে, ঘড়ির কাঁটায় 2:33। ছুতেই হাবিবুল্লাহ ঘুম ভাঙে। দরজার পাশে দাঁড়িয়ে আছে তার ছোট বোন জামিলা। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে। ভাইয়া, ভাইয়া, খাতাটা ফেরে দাও, খাতাটা ফেরত দাও, ওরা রেগে গেছে। হাবিবুল্লাহ জমে যান, কারণ জমিলা সন্ধ্যার পর থেকেই জ্বরে অচেতন ছিল, নিঃশ্বাস, নিথর। এখন কথা বলছে কিভাবে? পরদিন সকালে তারা আবিষ্কার করেন ঘরের দেয়ালে আঁকা আছে অদ্ভুত এক চিত্র। ত্রিভুজ, মাঝখানে একটি চোখ, চারপাশে অস্পষ্ট মুখাবয়ব, যেন কালি দিয়ে আঁকা হয়েছে গভীর রাতে কারো অলক্ষ্যে। একটা একটা করে অস্বাভাবিকতায় গাঁথা হতে থাকে বয়াল চিত্রপটে। পুকুরে একে একে ভেসে ওঠে মরা মাছ। গায়ে ছিল নীল চোখ, যেন ছায়া ভেসেছিল ওদের শরীরে। গাভী দুধ দেয় না। গৃহপালিত পশু হা করে তাকিয়ে তাকে অদৃশ্য কিছু দেখে। বাচ্চারা মুখে খাবার তুলতে পারে না। তারা কাঁদতে কাঁদতে বলে, খাবারের সামনে দাঁড়িয়ে থাকে এক বুড়ি, তার গলা থেকে মুখ বের হয়েছে, আমরা কিভাবে খাবো, তাকে সরাও, এরকম বলে। খাতার পাতায় হাত রাখলে ছড়িয়ে পড়ে ধোয়া, যার ঘ্রাণে হালকা রক্ত ও পচা মাংসের গন্ধ। হাফিজুল পাতাগুলো ঘেঁটে দেখতে পান কিছু চিহ্ন। পরবর্তী সময়ে একটি প্রাচীন তন্ত্রগ্রন্থে যেগুলোর পরিচয় মেলে প্রেত গ্রন্থের নিদর্শন। এগুলো মৃত আত্মাকে ডেকে এনে বেঁধে রাখার কালো জাদু। জমিলা ক্রমশ অচেনা হয়ে যায়। তার চোখ কালো হতে থাকে, চেহারায় জেগে ওঠে স্থায়ী বাঁকা হাসি। ডাক্তার বলেন, এই রোগ আমি কোনো পুস্তকেই পাইনি। ওর চোখের পেছনে কিছু যেন তাকিয়ে আছে। হাবিবুল্লাহ এবার নিশ্চিত হন, খাতাটি কেবল কোনো বই নয়, এটি এক চুক্তির বাহক,
দয়াময়ী সেই কুঠি বাড়িতে বসে আত্মাদের সঙ্গে লেনদেন করতেন। আর এই খাতা সেই চুক্তির মূল শিল, যার খুলে যাওয়ার মানে তারা মুক্ত। এক রাতে জমিলা হঠাৎ চিৎকার করে ওঠে, ওরা তিনজন, ওরা দরজা পেরিয়ে এসেছে, খাতাটা দাও, ফেরত দাও তাদেরকে। হাবিবুল্লাহ আর সময় নেন না, বাসঝাড়ের কাছে আগুন জ্বালান। হাফিজুল খাতাটি নিয়ে আগুনের কাছে এগুন। ঠিক আগুনে ফেলতে গেলে খাতাটি জ্বলতে চায় না। হঠাৎ তার ভেতর থেকে ফিসফিসে গলা ভেসে আসে, জীবিত দেহ মন্ত্র পোড়ালে মৃত্যুর অধিকার কেড়ে নেব। হাফিজুল এক ঝটকায় খাতাটি আগুনে ছুড়ে দেয়। আগুন গর্জে ওঠে, তাল পাতাগুলো পুড়তে পুড়তে ছাই হয়। ঠিক সেই মুহূর্তে বাসঝাড়ের উপারে এক নারী দাঁড়িয়ে থাকে। তার শরীরে ছেঁড়া শাড়ি, মাথা নেই, আর দুই হাতে সে একটা তাল বাজাচ্ছে, যেন ভয় জাগানো এক প্রাচীন কণ্ঠের আহ্বান। খাতা পুড়ালে ভয় থামে না। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে হাবিবুল্লাহর মা এবং মেজ ভাই মারা যান এক অজানা রোগে। দুজনের চোখের নিচে পাওয়া যায় এক ত্রিভুজ প্রতীক। আর বাড়ির ছাদে বসে কাকের ঝাঁক। যারা কাকের মতো ডাকে না, তাদের কণ্ঠ ছিল মানুষের, ফিরিয়ে দাও, আমরা হারাইনি। জীবিত থাকেন কেবল ছোট্ট রহিম, জমিলা যাকে মরার আগে বলে গিয়েছিল, শোন, এই খাতা পবিত্র না, এটা পিশাচের লেখা। একদিন তুই বলবি সবাইকে। আজ সেই রহিম চাচা যখন এই গল্প বলেন, তার হাত মাঝে মাঝে জ্বলে ওঠে পুরনো সেই চিহ্ন। চোখে ঝাপসা অন্ধকার নামে তিনি ফিসফিস করে বলেন, তোর কিছু থাকলে বলিও থাল পাতার নিচে পুঁতে রাখিস না, কারণ ওরা ঘুমায় না, ওরা অপেক্ষা করে। অন্ধকার তাল পাতার খাতা কোনো নিছক গল্প নয়, এটি এক অপার শক্তির নিঃশব্দ দলিল, যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে প্রাচীন প্রেতাত্মার আকাঙ্ক্ষা, বেদনা আর প্রতিশোধের আর্তনাদ। এই খাতা কোনো পাণ্ডুলিপি নয়, এটি ছিল এক অলৌকিক বন্ধন, যেখানে আত্মারা বন্দী ছিল শতাব্দীর পর শতাব্দী। কিন্তু সেই মুহূর্তে কেউ তার পাতা উল্টায়, সেই মুহূর্তেই খুলে যায় বন্ধ দুয়ার। জাগ্রত হয় তারা, যারা ইতিহাসের পাতায় হারিয়ে যায়নি, বরং চুপি চুপি অপেক্ষা করেছিল কারো স্পর্শের জন্য, একটি ভুলের জন্য। আজও বহু বছর পর যখন কেউ সাহস করে সেই কুটিবাড়ির ধ্বংসস্তূপের কাছাকাছি যায়, চারপাশে বাতাস হঠাৎ নিঃশব্দ হয়ে পড়ে, বাঁশঝাড়ের ছায়া দীর্ঘতর হয়, আর তখন ধুলোর মধ্যে হালকা উড়ে আসে এক তাল পাতার খণ্ড। পাতাটি ধীরে ধীরে মাটিতে নেমে আসে, আর তাতে লেখা থাকে এক সারি অশুভ শব্দ, আমরা এখনো আছি, আমরা আবার আসব। এ যেন এক সতর্ক বার্তা, অথবা হয়তো একটি নিমন্ত্রণ অন্ধকারের দিকে, সেখানে আলো শুধু প্রতারণা, আর সত্য হলো ভয়। গল্পটা পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম হাওলাদার। তিনি গ্রাম হাজিপাড়া, উপজেলা সদর, জেলা জালকাঠি। তিনি এই গল্পটির নাম দিয়েছেন আমার ছেলেটারে ফিরিয়া দাও।
সালটা 1989 সাল। জালকাঠি সদর উপজেলার এক পেছনের গ্রাম হাজিপাড়া। ছোট নদীর ধারে পাখির কুজনে ঘেরা এক শান্তিপূর্ণ জনপদ। আমরা ছিলাম 5 জনের সংসার। আমি, আমার স্ত্রী লায়লা, আমার 2 মেয়ে আর আমাদের সবার প্রাণপ্রিয় ছোট ছেলে সালমান। মাত্র 5 বছর বয়স, অথচ তার চোখে যেন জন্মগত বাল। কথাবার্তা, পরিপক্কতা, হাসিটা ছিল নিঃশব্দ, মায়াময়। সালমানের জন্মের কিছুদিন পর থেকে আমাদের বাড়ির পাশে পুরনো একটা কুয়া আর বাঁশঝাড় নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা শুরু হয়। অনেকেই বলতো, এই বাঁশঝাড় ভালো না, আগে এখানে এক পাগল আত্মহত্যা করেছিল। কুয়ার ভেতরে এখনো কিছু পইরা আছে, দেখবা কারোর কিছু না কিছু হইবে। তবে আমি এসব বিশ্বাস করতাম না, ভেবেছিলাম গ্রামের পুরনো কুসংস্কার। কিন্তু আমার এই বিশ্বাসই যেন ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একদিন দুপুরে সালমান হঠাৎ খেলতে খেলতে আমার কাছে এসে বলে, আব্বু, এই বাঁশঝাড়ের পাশে এক আঙ্কেল থাকেন, সে আমারে কি যেন কয়। সে বলে আমি নাকি তার রক্তের, এরকম বলে। আমি চমকে উঠলাম, কি বলিস তুই, কেমন আঙ্কেল? সে বলল, ওর চোখ নাই, মুখও পুরা খোলা না। সে হাসে আর বলে, তুই আমার রক্তের, আমি তোকে চাই। সেদিন থেকেই সালমান রাতের ঘুম হারিয়ে ফেলল, চোখের নিচে কালি পড়ল, খাবার মুখে দিত না। মাঝে মাঝে একা বসে কথা বলতো, জিজ্ঞাসা করে বলতো, উনি আমারে শিখাচ্ছে, বলতেছে কিভাবে আকাশে উঠতে হয়, আমি ওইটা শিখতে অনেক ভালো লাগে। এরকম অনেক আরো নানা ধরনের অদ্ভুত কথা সে বলতে থাকতো, কিন্তু সব কথার আগে সে বলতো উনি আমাকে শেখায়। এক রাতে আমি আর লায়লা ঘুম থেকে জেগে দেখি সালমান খাটে নেই। আতঙ্কে ছুটে যাই উঠানে, দেখি সে কুয়ার কিনারায় দাঁড়িয়ে 2 হাত ছোট করে ফিসফিস করে বলছে, তুই নিচে আসিস, আমি তোকে ডাকতেছি, তুই আমারে নিতে আইস। পরদিন স্থানীয় এক বৃদ্ধা আমাদের ডেকে বললেন, তোমার ঘরের পোলার উপর হাত দিছে কেউ। এই কুয়ার নিচে এক লোকের পুইরা রাখা হয়েছিল, জায়গা না থাকায় কবর দেওয়া যায়নি। সেও ছিল জাদুকর টাইপের কিছু। তোর সালমান তার উত্তরসূরি মনে করে কাইরা টান দিতেছে মনে হচ্ছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার স্ত্রী কান্নাকাটি শুরু করলো, বলল, সেলিম, তোর বাবাও আগে বলছিল এই জায়গা ঘিরে অভিশাপ আছে, এখানে কিছু নেই, এখানে কেউ আছে। আমার কথা এলোমেলো, ঠিক করলাম একজন ভালো হুজুরকে ডাকতে হবে। সেদিনই আমি ডেকে আনি হুজুর গফফার আলীকে। ঘরে ঢুকে সালমাকে দেখেই হুজুর থেমে গেলেন, তার ঠোঁট কেঁপে উঠল। বললেন, এই ভোলার চোখে 7টা কণ্ঠস্বর লুকিয়ে আছে, এইটা শুধুমাত্র জিনের না, পুরনো পাপের অভিশাপ। তিনি দ্রুত পড়তে শুরু করলেন। হঠাৎ সালমানের গলা পাল্টে গেল, সেই শান্ত কণ্ঠটা এক নিমিষে বদলে গিয়ে ভেঙ্গে চৌড়া হয়ে গেল। সেই কণ্ঠে বলে উঠল, আমি তোকে চিনি, তুই আমার রক্ত, তোকে আমি চিনি তো। হুজুর চমকে গিয়ে কোরআনের আয়াত পড়তে থাকলেন, কিন্তু বাতাস ঘরের ভেতরে এমন ভাবে ঘুরতে লাগলো যেন বাইরে ঝড় বয়ে যাচ্ছে। ঘরের চালার নিচ থেকে মাটির গন্ধ, পচা কাপড় আর পুরনো রক্তের গন্ধ ভেসে এলো। আমার মামা, আমি আর হুজুর মিলে সেদিন রাতে ঘুরি বাঁশঝাড়ের মাটি অন্ধকারে
টর্চের আলোয় দেখি একটি গর্তের ভেতরে মানুষের মাথার খুলি, কিছু পচা হাড়গুলো আর একটি পুরনো তাবিজ বাঁধা লাল পটি পড়ে আছে। ঠিক তখনই চারপাশ স্তব্ধ হয়ে যায়। দূরে কোথাও কুকুর হাউঘাউ করে কাঁদতে থাকে। আমার স্ত্রী, যিনি বাড়িতে ছিলেন, হঠাৎ দরজায় এসে দাঁড়ান। চোখ উল্টে গেছে, মুখে সালমানের গলা। আমার খুন ছাড়া তোদের কেউ বাঁচবে না। সালমান আমার, তার মা হোক এবার তার মা। হুজুর লাল বটিটি কুড়াতে গিয়ে বললেন, এই জিনটা নয়, এটা এমন আত্মা যার শরীর পচে গেলেও মন মরেনি। ওর অভিশাপ এখন বংশে ঢুকছে। তিনি বাটিটাও তাবিজ আগুনে ফেললেন। সাথে সাথে বাতাস থেমে গেল। কিন্তু আমার স্ত্রী হঠাৎ কেঁদে উঠল, আমার সালমান, ওরে ফিরিয়ে দাও, ও এখানে এখানে আটকা। এক মুহূর্তের পর আমরা সালমাকে ঘরের এক কোণায় অচেতন অবস্থায় পেলাম। সেই রাতের পর সালমান আর আগের মতো হয়নি। এখনো সে মাঝে মাঝে কুয়ার দিকে তাকিয়ে বলে, আব্বা। আঙ্কেলটা রাগ করে, তুমি কেন তার জিনিস পুনরায় দিলে? আমার স্ত্রী, সে এখনো বেঁচে আছেন, কিন্তু আমাদের চিনেন না। চোখে অদ্ভুত শূন্যতা। আমি কখনো এই কুয়াটি ঢাকিনি, কারণ হুজুর বলেছিল, যা একবার খুলে যায় তার মুখ নিজেই আবার পথ খুঁজে নেয়। মাটির নিচে যা চাপা তা শুক রক্তে আবার জেগে উঠবে। সরাসরি গল্পে। সত্তার মোল্লার পরিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এক প্রত্যন্ত গ্রামে বসবাস করত। কৃষিকাজই ছিল তাদের প্রধান জীবিকা। আর গ্রামবাসীর কাছে সত্তার মোল্লা পরিচিত ছিলেন একজন শান্ত, ধার্মিক মানুষ হিসেবে। তাদের একমাত্র ছেলে রেজভি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। মাসে মাসে টাকা পাঠাতো। সংসার ছিল সুখে শান্তিতে ভরা। কিন্তু হঠাৎ এক রাতের পর থেকে সেই সুখ যেন কারো নজরে পড়ে যায়। ঘটনাটি শুরু হয় রেজভির মা জোহরা বেগমের আচরণ দিয়ে। এক রাতে তিনি ঘুম থেকে উঠে চিৎকার শুরু করেন, ও আমার ঘাড়ের উপর কেউ বসেছে। কে? আমার গলায় ফুঁক দিচ্ছে। সে কে? কে সে? সত্তার মোল্লা উঠে আলো জ্বালাতে গেলে দেখেন ঘরের মাঝখানে জোহরা বেগম কাঁপছেন, আর ঘরের কোনায় এক জোড়া পুরা গরুর শিং পড়ে আছে। কেউ জানে না সেগুলো কোথা থেকে এলো। পরদিন ভোরে উঠে গ্রামের হুজুর তাদের উঠানে এসে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তার চোখ স্থির হয়ে যায়। তিনি বলেন, ঘরটার দরজার উপরে কালো কাঠিতে কিছু লেখা আছে, খালি চোখে দেখা যায় না, যেন কেউ কোনো কিছু বেঁধে রেখেছে এই ঘরের মধ্যে। পরবর্তী 7 দিন ছিল বিভীষিকাময়। ঘরের দেয়াল থেকে রাতের বেলায় গরম রক্তের ফোঁটা ঝরে পড়ত। রান্নাঘরের হাঁড়ি পাতিল নিজেই শব্দ করত। রাত 2টার পর কারো পায়ের আওয়াজ শোনা যেত উঠানে, কিন্তু বাইরে কেউ থাকতো না। রিজভি ছুটিতে বাড়ি এলো। দেখতে পেল তার মা পাথরের মতো চেয়ে থাকেন। বাবাও কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। আর সবচেয়ে ভয়ানক,
রাতের বেলা যখন সে তার ঘরে ঘুমায়, তখন কানে কানে কেউ ফিস ফিস করে বলে, "তুই ফিরবি না, এখানেই বুঝবি, তুই এখানেই বুঝবি।" এক রাতে রিজভী জেগে দেখে উঠানে তার মায়ের গলা ভাসছে, কিন্তু পুরো শরীর নেই, কেবল গলা ও চুল। সে দৌড়ে বাবাকে ডাকে। আবার ফিরে এসে দেখে সব ঠিক আছে, মা ঘুমাচ্ছেন তার নিজের মতো করে। বাবা বললেন, আমরাও প্রতিদিন এইরকম দেখি। পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে, ডাক কালো জাদু। কেউ তাদের পরিবারের উপর বাধা দেওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে ভয়ঙ্কর এর এক বিষ ছায়া। একটি মহিলা, যিনি নাকি সত্তারের ছোট ভাইয়ের এক সময় সম্পর্ক রাখতেন, সেই নারী এখন থেকে নদীর ওপারের চরের এক ঘরের মধ্যে থাকেন। লোকমুখে শোনা যায় সে কালো বিদ্যা জানে এবং যাকে সে ভালোবাসে না তার জীবন ধ্বংস করে দিতে পারে। গ্রামের ওঝা আনোয়ার হুজুরকে ডেকে আনা হয়। তিনি মাদুলি, তাবিজ, লবণ আর পেঁয়াজ নিয়ে আসেন। ঘরের চার কোণে তিনি ধূপ দেন আর বলেন, তোমাদের ঘরের উপর বাধা দেওয়া হয়েছে। ভোরবেলা যখন সবের ছায়া চলে যায়, ঠিক তখন এখানে এক আত্মা ঢুকে পড়ে। প্রতি রাতে সে শক্তিশালী হচ্ছে। তোমাদের একজনকে সে পছন্দ করেছে। কে সেই একজন? ওঝা মাটিতে একটি তামার থালা রাখেন। থালার উপরে পিঁপড়ার মতো গড়াগড়ি করতে থাকে কালো রক্ত, আর তাতে একটি ছেলের মুখ ফুটে ওঠে, রিজভীর। প্রতিদিন রাত রিজভী ঘরে ফেরে না। পরদিন সকালে পুকুরের পাড়ে পাওয়া যায় তার মোবাইল, চশমা আর পায়ের ছাপ, যেটা নদীর দিকে গেছে কিন্তু ফেরত আসেনি। মা একটানা কাঁদতে থাকেন, আবার কখনো হেসে বলেন, ও তো এখানেই আছে, আমার খুলেই তো, দেখো না সে কিভাবে আসতেছে। কিন্তু তার কোলে কিছুই নেই। আজ 3 বছর পেরিয়েছে। সত্তার মোল্লার পরিবার এখন পরিত্যক্ত। ঘরে কেউ থাকে না। লোকেরা বলে রাতের বেলা এখনো সেই ঘরে থাকে এক প্রেতাত্মা। সেই ঘর থেকে বের হয় হালকা ধূপের গন্ধ আর দেয়ালে লেখা ছায়াময় বাক্য, যা সকালে মুছে যায়। আর কেউ কেউ রাত 2টার সময় ওই ভাঙা উঠানে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি দেখে, যার গলা নেই, শুধু চোখ আর মুখ, আর গলা থেকে বেরোয় শব্দ, তুই ফিরবি না, এখানেই পৌঁছবি। আমার নাম মানিক। বাড়ি আসামের ধুবড়ী জেলার কাছাড়িঘাট থেকে একটু দূরে গোলকগঞ্জে। এই ঘটনাটা আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। 6 বছর লেগেছে মুখ খুলতে আমার, কিন্তু রমিজা এখনো কোথাও যেন নিঃশ্বাস নিচ্ছে। আজও নির্জম এক শাল, স্তব্ধ এক রাত। সালটা ছিল 2013 সালের শেষ দিকে। রোশন আর খাতুন নামে এক বৃদ্ধার পরিত্যক্ত মাটির ঘর ভেঙে সরকারিভাবে ঘর তৈরি হচ্ছিল। বৃদ্ধা নিজে কখনো কিছু বলেননি, তবুও কানাঘুষা চলত। উনি রাত্রে
কথা বলেন এমন কারুর সঙ্গে যার কোনো ছায়া নেই। সেই ঘরের আশেপাশে গাছের নিচে মাটির স্পর্শে শীতল বাতাস থাকতো, যেন মৃত কেউ নিঃশ্বাস ফেলছে। ঘর ভাঙতে গিয়ে বের হয় একটি লোহার বাক্স, যা বন্ধ ছিল। ধুলো মলিন এক বাক্স। বাক্সটা খুললেই দেখা যায় লাল কাপড়ে মোড়া একটি কাঠের পুতুল, যার চোখে খোদাই করা নয়, আসল চোখ বসানো। কয়েকটি পুরানো তাবিজ, যার একটির পেছনে লেখা, শরীর চাইলে মন পাওয়া যায় না। এক টুকরো তামার ফলক, যেখানে কিছু খোদাই ছিল, তবে পাঠোদ্ধার সম্ভব হয়নি। তবে একজন অশীতিপর হিন্দু ব্রাহ্মণ বলেছিলেন, এই দাগটা আমি চিনি। বলেছিলেন, এই দাগটা আমি চিনি। এইটা পুরনো কবরজিনের শপথপত্র। কেউ ইচ্ছা করে বন্দি করেছিল, কারণ সে মানুষ ভালোবেসেছিল। এক সপ্তাহের মধ্যেই সাব্বির গ্রামে উঠতি বয়সী ছেলে অদ্ভুত আচরণ শুরু করলো। সে সেদিন নদীর পার থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। গলা শুকিয়ে গেল, ওটা রক্তাক্ত। ও কেবল বলে, ও ও বলছে ওর বর আমি না গেলেও ও আসবে, সবারে নিয়ে যাবে। ও বলেছে আমি নাকি ওর বর। সে কেন এটা বলে? সে বলছে সে সবাইকে একসাথে নিয়ে যাবে। ওর বিবরণ শুনে গা শিউরে ওঠে। দাঁড়িয়েছিল বালুর মধ্যে, চুল গলায় গড়িয়ে গড়িয়ে পড়ে, কিন্তু ওর পা মাটি ছুঁয়েছিল না, যেন সে বাতাসে ভাসছে। এরপর থেকে রাত হলেই কেউ না কেউ জানালার দিকে মুখ ফিরিয়ে দেখে, যার চোখ দুটো একরকম, একটা নীল একটা কালো। আর সেই মুখে সে যেন ফিসফিস করে বলে, তুই আমারে ভালোবাসিস না, তাই তো পালিয়ে আসছিস। তুই আমাকে কেন ছেড়ে আসলি? তোকে তো আমি অনেক ভালোবাসি, তুই কেন চলে আসলি? এক সময় গ্রামের ধাত্রী হেলেনা রোশন আর একবার তাকে বলেছিলেন, মেয়ে জন্মে নাই, তবে ওর জন্য পুতুল রাখছি, এরপর নিজেই খুঁজবে সে। হেলেনা খালার কাছে তখন অনেক কিছু জানতে চাইতাম। রোশনার কি কখন সন্তান ধারণ করেছিলেন? তিনি কাপা গলায় বলেন, ওর গর্ভে ছিল না, কিন্তু ডাক্তাররা বলতো সেটা মানুষ না, কিছুর ছায়া। অদ্ভুত তার নড়াচড়া, কেমন যেন সে হাত পাও নড়াতো। গৌরব আমার কাজিন এক রাতে সাদা জামা পরে মাজারের দিকে হেঁটে যাচ্ছিল। ডাকলাম, ফিরল না। ঘণ্টাখানিক পর আসে, মুখে কোরআনের আয়াত, কিন্তু উল্টে বলছে। মুখে কোরআনের আয়াত, কিন্তু সে পড়ছে উল্টোভাবে। বললাম, তুই কি করছিস? সে ফেল করে চেয়ে বলল, রমিজা আমায় সয় না দাদা। ও চায় আমি শুধু ওর হই। আমি কাউকে ছুলেই ও জ্বলে ওঠে। ওর ঘরে পাওয়া যায় একটি খাম, যার ভিতরে লেখা, আমি মানুষ হইতে চাইছিলাম, কিন্তু সে হইতে দেয়নি। সে আমাকে মেরে ফেললো। কেন সে এমন করলো? 2014 সালের 5 ফেব্রুয়ারি রাত। বিদ্যুৎ নাই, বাতাস থমকে গেছে। সালেহা খালা চিৎকার করে উঠলেন, চোখ উল্টানো, শরীরের অর্ধেক কাঁপছে। খোলা জানলার পাশে গরম থালার মতো দাগ, মানুষের পায়ের চেয়ে বড়। তার মুখ বদলে যায়। এক অন্য কণ্ঠ বলে, আমার বর কোথায়? আমার বর কোথায়? আমি ওকে নেবই, আর না নিলে লাশ নিয়ে যাব। তারপর 3 যুবক নিখোঁজ। নদীর পার, মাঠ আর বাঁশবাগান থেকে কেউ আর ফিরে আসে না। গ্রামের সবাই মিলে আনে জামশেদ পীর এবং তার 2 সাথী।
দরবেশ মাওলানা বক্স সমীর উদ্দিন। তারা বলেন, ওই জিন কবরী জাতের, কিন্তু তারা ভালোবাসার চিহ্ন। প্রেমের প্রত্যাখ্যার ফলে এমন পিশাচী হয়ে উঠেছে। তারা ঘরে ঘরে কালো জাফরান লিখিত খত দেন, কিন্তু সে রাতে তারা রমিজার আসল নাম উচ্চারণ করে বাইতুল হাওয়ায় আগুন ধরায়। সে রাতেই জমশেদ পীরের ঘর নিজে থেকেই ধাউ ধাউ করে জ্বলে ওঠে। কেউ দেখেছে আগুনের ভিতরে এক নারী দাঁড়িয়ে কাঁদছে, গাইছে, আমার বর নাই, আমার বর নাই, আমার বর নাই। ঘর ভাঙ্গার 1 মাস পর পিলারের নিচে খোঁড়াখুড়িতে পাওয়া যায় এক মেয়ের খুলির পাশে রক্ত মাখা সোনার গয়না, একটি কাঠের ফলক যেখানে লেখা রমিজা জিনের রূপ নিল, ভালোবাসা পেল না, ঘর তার কবর। তারপর সেই স্থানকে ঘিরে দেওয়া হয়। এখনো কেউ সন্ধ্যার পর ওই ঘরের দিকে তাকায় না। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আর কুকুররা রাত 3টার দিকে হঠাৎ একসাথে কাঁদে। ছোট আফসার, যাকে রোজ দেখা যায় গাছের নিচে রমিজার গানের সুর গুনগুন করে, এক রাতে ওর মুখ রক্ত দেখে পাওয়া যায় ও নিজের জিভ কেটে ফেলেছে। আলী রহিম, চোরাবাই, 2 যমজ ভাই, যারা দাবি করে তারা স্বপ্নে রমিজার সঙ্গে কথা বলে। এক ভাইকে দেখা যায় গলার গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায়, এক প্রতিবন্ধী শিশু আফতাব। সে একমাত্র বলেন, রমিজা আসছে, খুন করে আসছে, সে সবাইকে আবারও খুন করবে, সে কাউকে ছাড়বে না। ওর চোখে শুধু শূন্যতা, কিন্তু আঁকা দেয়ালে সবুজ চোখের নারী, নিখুঁত মিল রমিজা বর্ণার সঙ্গে। রমিজা এখনো মরে নাই, কারণ যারা ভালোবাসে আর প্রত্যাখ্যাত হয় তাদের মৃত্যু হয় না, তারা রূপ বদলায়, তারা সময়ের ফাঁকে বসে থাকে। যখন রাত গভীর হয়, ভালোবাসা থেমে যায় এবং জানলার কাছে অন্ধকারের এক মুখ ভেসে ওঠে। আপনার মনে পড়বে, আপনি গল্পটা বিশ্বাস করেননি, কিন্তু তখনও দেরি হবে নাকি? রমিজা হয়তো আপনার জানালার বাইরেও আসবে। চট্টগ্রামের হালি শহরের এক পুরানো এলাকা। পুরানো হলেও কিছু দালান বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, 100 বছরের বেশি পুরনো ইতিহাসের সাক্ষী হয়। সে এলাকাতেই সরকারি অফিসে চাকরি পেয়ে রায়হান সাহেব উঠেছিলেন তার স্ত্রী রুবিনা ও 6 বছরের ছেলে রফিককে নিয়ে দোতলা বাসার নিচতলায়। বাড়িটি বহিরাগতদের কাছে পরিচিত ছিল। আলী সাহেবের বাড়ি, তিনার নামেই এই বাড়িটি, যদিও আলী সাহেবের পরিবার বহু বছর আগেই বিদেশ চলে গেছেন। প্রথম কিছুদিন বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎ আরিশ ঘুম থেকে কেঁদে উঠে বলল, মা, মা। দেওয়ালে একটা লোক বসে কেমন যেন তাকিয়ে বলছে। রুবিনা হেসে উঠল। শিশুদের কল্পনা এমনই তো হয়, কিন্তু সমস্যা শুরু হয় পরের দিন রাতেই। আরিশ আবার ঘুম থেকে কেঁদে উঠে বলল, মা, মা। আজ সে পাশে দাঁড়িয়ে আছে, কপালে তার আগুন। এবার একটু ভয় পেল রুবিনা, কিন্তু রায়হান সাহেব তার মনকে রাজি করতে পারেন না। তবে সেই রাতেই রুবিনা নিজের চোখে কিছু দেখলেন। রাত 3:20। রান্নাঘর থেকে অল্প অল্প আলো বেরোচ্ছে। লাইট বন্ধ, কিন্তু তবুও রান্নাঘর থেকে আলো বেরোচ্ছে। তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন ফ্রিজের পাশে আরিশ দাঁড়িয়ে, চোখ দুটো একেবারে লাল, জ্বলন্ত কয়লার মতো। পরের রাতগুলোয় ঘরে আলোর ফ্ল্যাশ জ্বলে ওঠে, আয়নার সামনে গেলে ছায়া পড়ে না। বারান্দার পেছনে দেয়ালে ক্রমাগত শব্দ হয়, কেউ যেন দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে।
রুবিনা তাসবিহ হাতে নিয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করলে শব্দ থেমে যায়। কিন্তু এক রাতে তিনি যখন কণ্ঠস্বর চড়িয়ে পড়া শুরু করলেন, তখন হঠাৎ রান্নাঘরের কাছের জিনিসগুলো নিজে নিজে ভেঙে পড়ে। সেই রাতে প্রথমবার ছেলেটি তার নিজের কণ্ঠে নয়, এক অদ্ভুত গম্ভীর কণ্ঠে বলে, থেমে যাও, তুমি থেমে যাও, এটা আমার ঘর। রায়হান সাহেবের পরে একজন হুজুরের সঙ্গে যোগাযোগ করলো, একজন বয়স্ক রুকিয়া বিশেষজ্ঞ, নাম মাওলানা মুয়াজ্জেম ফারুকী। তার গায়ে সবসময় আতরের গন্ধ, কিন্তু চোখে ছিল ভয়াবহ তীক্ষ্ণ দৃষ্টি। ঘরে প্রবেশ করেই তিনি থেমে যান বারান্দার সামনে, তার মাটিতে কপাল ঠেকিয়ে বলে, এই ঘরের মাটির নিচে কিছু আছে? এখানে কেউ আটকে রেখেছিল কাউকে জোর করে। হুজুর জানান, এটি একজন জিন্দি জিন, অগ্নির তৈরি এক ভয়ানক সত্তা, যাকে 100 বছর আগে এক কবিরাজ কাবু করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। সেই কবিরাজ তাকে বেঁধে রাখতে গিয়ে ঘরের দেয়ালে বিশেষ চূড়া ও রক্ত দিয়ে এক অদ্ভুত নিদর্শন এঁকে দেন। কিন্তু তার মৃত্যু হলে জিন আবার ধীরে ধীরে মুক্তি হতে শুরু হয়। আরশকে সে নির্বাচন করেছে, কারণ শিশুদের উপর তার দখল সহজ নয়। রুকিয়া শুরু হয় শুক্রবার রাতে। গভীর একটি রাত, নিস্তব্ধ সব, চারিদিকে অন্ধকার, কোনো শব্দ হচ্ছে না। পুরো ঘর ধূপ ধোয়ার গন্ধে ভরে যায়। মাওলানা আয়াতুল কুরসি পড়া শুরু করেন। লা ইলাহা। ঘরের বাতি জ্বলতে আর নিভতে থাকে, দেয়াল কেঁপে উঠতে থাকে। রান্নাঘর থেকে হঠাৎ আগুনের গন্ধ আসে, কিন্তু কোথাও কোনো আগুন নেই, কোনো আলো নেই। তখন ওই ছেলেটি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়, তার মুখে কণ্ঠে বলতে থাকে, তুমি কি ভেবেছ আমি চলে যাব? আমি এই ঘরে আসল মালিক, আমি এই ঘরের আসল মালিক, আমি যাব না। মাওলানা তখন সূরা বাকারার নির্দিষ্ট আয়াত পাঠ করতে থাকেন। হঠাৎ এক কৌনা চৌচির হয়ে যায় দেয়ালের, আর সেখান থেকে বের হয় লালচে আলো। ধোয়ার মধ্যে ফুটে ওঠে এক অর্ধমানব, অর্ধ অগ্নি আকৃতির অবয়ব। তীব্র ঝড় শুরু হয় ঘরের মধ্যে, ঘরের ছাদ ফাটতে থাকে। মাওলানা তখন একটি রুকিয়া পানির পাত্র নিয়ে ঘরের 4 কোণায় ছিটিয়ে দেন। সে পানির মধ্যে কালো জিরা, জাফরান ও নির্দিষ্ট দোয়া ছিল। জিন তখন চিৎকার করে বলে, আমাকে ডেকে এনেছিল তোদের এক পূর্বপুরুষ, আমার প্রতিশোধ নেওয়া শেষ হয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত তোদের প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এই কথা শুনে রুবিয়া থমকে যায়। পরে জানা যায় তার দাদার দাদা ছিলেন এই কবিরাজ, যিনি এই জিনকে আটকে রাখতে চেয়েছিলেন। রুকিয়ার চূড়ান্ত ধাপ শুরু হয়। মাওলানা তার তাসবিহ তুলে ধরে বলেন, হে আগুনের সৃষ্ট, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে নিশ্চিহ্ন করতে পারেন। ফেরত যাও, তুমি ফেরত যাও তোমার জগতের দিকে। সেই মুহূর্তে আগুনের আলো এক বিকট চিৎকার ফেটে ওঠে। দেয়ালের ফাটল আবারও জোড়া লাগায়। আরিশ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই রাতের পর বাড়িটি আর স্বাভাবিক হয় না। প্রতিদিন আজানের সময় ঘরের বাতিগুলো ধীরে ধীরে নিভে যায় আর জ্বলে। আরিশ সুস্থ হয়ে ওঠে, তবে মাঝে মাঝে সে বলে, মা মা, সে ফিরে আসবে কি? মা মা, সে কি আর কোনোদিন ফিরে আসবে? লেখক বলতেছেন, জিনের জগৎ আমাদের সৃষ্টির বাইরে, কিন্তু কোরআনের আয়াত তাদের জন্য আগুনের শিকল। কখনো কৌতূহল নিয়ে খেলো না তাদের ডাকা জায়গায়।
নতুবা তারা তোমাকে ডেকে নেবে চিরকালের জন্য। বায়ন বিহার।